আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে কাজকর্ম থেকে একটু দূরে আছি, তাই ভাবলাম একটু খেলাধুলার আয়োজন করা যাক, কারণ এর মধ্যে অনেকেরই ছুটি রয়েছে। আজকের খেলাটা একটু ব্যতিক্রম ধর্মী, এর কারণ হচ্ছে আমরা আজকে যারা খেলবো এখানে তারা সবাই আমাদের যে দুইটা প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে বিসমিল্লাহ এগ্রো আর একটা হচ্ছে শপে, এখানকার কর্মকর্তা বা কর্মচারী বা আমরা নিজেরা। তো খেলাধুলার আয়োজনটা কিভাবে করা হয়েছে সেটা একটু বলে নেই। আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা বইয়ের বিজনেস আছে, অর্থাৎ আমরা ইসলামিক বইয়ের একটা ব্যবসা করে থাকি অনলাইনে। সেটা হচ্ছে আমাদের যে একটা পেজ আছে সেটার নাম হচ্ছে শপওয়ে। আর বিসমিল্লাহ এগ্রোর ব্যাপারে তো মোটামুটি আপনারা সবাই জানেন, এখানে আমরা খাদ্যদ্রব্য এবং আমাদের এখানে যা উৎপাদিত হয় সেই জিনিসগুলো বিক্রি করে থাকি। এর পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আমরা বিক্রি করি এবং এগুলার ব্যবসা করে থাকি। তো এই জন্যই আজকের এই খেলাটা আমরা আয়োজন করেছিলাম। আমাদের যে দুইটা প্রতিষ্ঠান রয়েছে এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে, আর এখানে লাল জার্সি পরিহিত যে খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন এটা আমাদের বিসমিল্লাহ এগ্রোর, আর অপর পাশে যে নীল কালার বা আকাশী কালারের যে জার্সি পরিহিত প্লেয়াররা রয়েছেন এরা মূলত হচ্ছে আমাদের পাশের এলাকার, যদিও কিন্তু এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের শপওয়েতে কাজ করেন। তো এই দুইটা দলের মধ্যে আমরা খেলার আয়োজনটা করেছিলাম। এখন আমরা টস করে নিচ্ছি কোন দল জিতে। তো এখানে যেহেতু আমার নিউট্রাল অবস্থান রাখতে হবে, কারণ আমি যেহেতু এই দুইটার কোনোটাতেই খেলতে পারবো না, তাই দুই দলের মধ্যে আমি দুধ ভাত হয়ে খেলবো। মানে এই দলেও খেলতে হবে, ওই দলেও খেলতে হবে, কারণ দুইটাই যেহেতু আমাদের। আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে যারা নতুন দেখতেছেন যে আমাদের এরকম আরেকটা বিজনেস আছে বা ব্যবসা আছে, সেটা হচ্ছে যে আমাদের বইয়ের বিজনেস। যদিও এটা আমাদের সাইফ স্টোরিতে যারা অ্যাক্টিভ আছেন বা দা সাইফ স্টোরিতে যারা অ্যাক্টিভ আছেন তারা জানেন যে আমাদের এই ব্যবসাটা দীর্ঘদিন যাবত আমরা করে আসতেছি। মানে ইসলামিক বইয়ের সব থেকে বড় একটা সমারোহ আমরা করে রেখেছি। তো এখান থেকে সারা বাংলাদেশে আমরা ইসলামিক বইগুলি ডেলিভারি দিয়ে থাকি আর কি। তো এটা আমাদের ঢাকায় অবস্থিত। তো মাঝে মাঝে আমার ঢাকা যাওয়া হয়, এই কারণে মূলত এখানে আমাদের অফিস আছে, স্টুডিও আছে, সেই কাজগুলো করার জন্য যেতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু কয়েকদিনের যে ইসের মধ্যে ছুটি ছিল, কি বলে এটাকে, নির্বাচনের এখানে ছুটি ছিল, ওই ছুটিতে আসার পরে আমরা এই খেলার আয়োজনটা করেছিলাম। তো খুব সুন্দরভাবে খেলার আয়োজনটা আমরা করেছিলাম এবং খুব ভালোভাবে খেলাটাকে আমরা উপভোগও করেছি, কারণ ছুটি ছিল যেহেতু সবারই, আর ছুটিতে অনেকেই বাড়িতে আসছে। তো খেলাটাও খুব সুন্দরই হয়েছিল আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আজকে এরকম বড় মাঠে ক্রিকেট খেলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আগে সকাল বিকাল সন্ধ্যা নাই আমরা সারাদিন ক্রিকেট খেলতাম, কারণ ক্রিকেটই ছিল সব থেকে প্রিয় খেলা। কিন্তু এখন এমন একটা সময় এসে দাঁড়াইছে যে আসলে ব্যাট ধরতেই কেমন হাত পা কাঁপে বা হচ্ছে যে আনিজি লাগে। কিন্তু একটা সময় সারাদিন এই মাঠে পড়ে থাকতাম বা আমাদের বাড়ির আশেপাশে যে মাঠগুলো ছিল সেখানেই থাকতাম, ক্রিকেটটাই খেলতাম, অন্য কোনো খেলার প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না। এখনো মনে হয় যে আগের মতোই যদি হয়ে যেতে পারতাম, কিন্তু এখন আর তো সেটা সম্ভব না, কারণ বয়সের সাথে সাথে দায়িত্ব বাড়ে, তারপর হচ্ছে যে কাজকর্ম বেড়ে যায়, তো অতীতে আর ফিরে যাওয়া হয় না। তো যাই হোক, এই দুঃখ বলে আর কি লাভ, কারণ এই দুঃখ সবারই আছে। মূলত হচ্ছে যে যখন কাজের চাপ বেড়ে যায় বা মানুষের বয়স বাড়ে, তখন মানুষের যে শখ থাকে সেগুলো আর পূরণ করা হয় না। ওই যে একটা কথা থাকে না যে ছোটবেলায় তো বল কেনার টাকা ছিল না, বাট এখন বল কেনার টাকা আছে, সবকিছুরই ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আর খেলার সময় নেই। তো যাই হোক, দুপুরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম এখানে, কারণ যেহেতু অনেক লোকজনের খেলাধুলার আয়োজন আমরা করেছি। একটা বিষয় আপনাদেরকে বলি, লাল জার্সি পরিহিত যাদেরকে দেখছেন এরা ম্যাক্সিমাম আমাদের বিসমিল্লাহ এগ্রোরই লোক, বা এখানে আমরা কাজ করি একসাথে। আর শপের যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকজন আমাদের ছোট ভাইরা আছে, তারা এখনো এখানে আসতে পারেনি, কারণ ওরা নিজ নিজ এলাকায় গেছিল ভোট দেওয়ার জন্য, যে কারণে ওরা আসে নাই। আমরা এখানে যারা ছিলাম আলহামদুলিল্লাহ এরাই হচ্ছে যে খেলার আয়োজনটা করেছিলাম। তবে ওরা থাকলে আরো ভালো হইতো জিনিসটা। খেলা শেষে আমরা এখানে খাওয়া দাওয়ার আয়োজন যেহেতু করেছিলাম, সবাই বসে পড়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য। আমরা ভুনা খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করে এনেছিলাম বাড়ি থেকে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, জানতে চাইতে পারেন অনেকে যে খেলার রেজাল্ট কি। মূলত বিসমিল্লাহ এগ্রো এখানে